হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি অর্থাৎ এই যে গত নভেম্বর মাসেই কিন্তু ব্যাংকিং সেক্টরে নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে। সেটা হচ্ছে ইন্টার অপারেবল এনপিএসবি সিস্টেম, যার মাধ্যমে আপনি একটি এমএফএস অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ এমএফএস হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে যেগুলো বিকাশ, নগদ, রকেট বা ইসলামিক সেলফিন, এমক্যাশ এই অ্যাকাউন্টগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে ব্যাংকিং সার্ভিসগুলো আপনি পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে এমএফএস। এই এমএফএস অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাংকে ডিরেক্টলি আপনি টাকা পাঠাতে পারবেন, যেটা হচ্ছে আগে এই অপশনগুলো ছিল না। কিছু কিছু এমএফএস অ্যাকাউন্টের ক্ষেত্রে স্পেশালি এই সার্ভিসগুলো অ্যাড ছিল, তবে সব এমএফএস অ্যাকাউন্ট থেকে কিন্তু এই কাজগুলো করা যেত না এবং সব ব্যাংকেই কিন্তু এই অপশনগুলো ছিল না। তবে এখন থেকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী যে কোনো ব্যাংকের এমএফএস অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো এমএফএস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে, পাশাপাশি হচ্ছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করা যাবে। যেটা হচ্ছে আগে আমরা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা অ্যাড মানি করে পরবর্তীতে আবার ডেবিট কার্ড থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতাম। সেই অপশনগুলো এখন খুবই সহজ করা হয়েছে, তবে এক্ষেত্রে কিছু চার্জ রয়েছে, যেটা হচ্ছে 8.50 টাকা। তো এই এমএফএস ট্রান্সফার হচ্ছে, আপনি ধরুন বিকাশ একটি অ্যাকাউন্ট যদি থেকে থাকে আপনার, বিকাশ থেকে আপনি নগদে ট্রান্সফার করতে পারবেন, বিকাশ তো করতে পারবেন, সেটা সেন্ড মানির মাধ্যমে। তবে এমএফএস ট্রান্সফারের মাধ্যমে আপনি বিকাশ থেকে নগদে ট্রান্সফার করতে পারবেন, যেটা আগে করা যেত না। এই রিসেন্টলি এই ইন্টার অপারেবল এনপিএসবি সিস্টেম চালু করার পর থেকে এই অপশনগুলো চালু হয়েছে। তো বিকাশ থেকে নগদে দিয়ে পারবেন, বিকাশ থেকে সেলফিনে পাঠাতে পারবেন, রকেটে পাঠাতে পারবেন, এমক্যাশে পাঠাতে পারবেন, আবার আপনি এমক্যাশ থেকে সব অ্যাকাউন্টে পাঠাতে পারবেন, এরকম সিস্টেম চালু করা হয়েছে। তবে এমএফএস অ্যাকাউন্টগুলোর মধ্যে বিকাশ হচ্ছে সব থেকে বেশি পপুলার, যেটা অনেক বড় একটা মার্কেট জুড়ে আছে। কিন্তু এই বিকাশ কিন্তু এখনো এই এমএফএস ট্রানজাকশনে পদার্পণ করতে পারেনি, কারণ হচ্ছে এরা এই চুক্তিটা এখনো সম্পূর্ণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক থেকে, যার কারণে বিকাশ থেকে অন্য যে কোনো ব্যাংকে এবং যে কোনো এমএফএস অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে যাচ্ছে না। তবে এটা বাংলাদেশের সর্বপ্রথম নিয়ে আসছে একদম রিসেন্টলি লঞ্চ করা ইসলামী ব্যাংকের এমক্যাশ। এই এমক্যাশ থেকে আপনি যে কোনো এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন। আপনারা কিন্তু জানেন যে এমক্যাশ খুবই রিসেন্টলি, অর্থাৎ গত 2-1 মাস আগেই এমক্যাশ তাদের নতুন করে পদার্পণ শুরু করেছে, নতুন করে প্রচলন শুরু করেছে, যেটা ইসলামী ব্যাংকের মাধ্যমে হয়েছে। তো এই এমক্যাশ কিন্তু আসার সাথে সাথে এবং বাংলাদেশ ব্যাংক থেকে এই সার্কুলার পাওয়ার সাথে সাথেই এমক্যাশ তাদের সিস্টেমে এই অপশনটি চালু করেছে, যে হচ্ছে আপনি এমক্যাশ থেকে নগদে, বিকাশে, রকেটে এবং অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, অর্থাৎ এনি ব্যাংক বাংলাদেশের মধ্যে সরকারি রেজিস্টার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন। সেটা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, ফার্মার অ্যাকাউন্ট সহ যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এবং এক্ষেত্রে চার্জ রয়েছে, যেটা বললাম যে 8.50 টাকা করে। এটা বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এটা সব ব্যাংকের ক্ষেত্রে একই, অর্থাৎ বিকাশ থেকে বা নগদ থেকে বা এমক্যাশ থেকে আপনি যেখান থেকে টাকা পাঠান, বা রকেট থেকে যেখান থেকে আপনি টাকা ট্রান্সফার করেন, সেই প্রত্যেক জায়গা থেকেই ট্রান্সফারের ক্ষেত্রে একই। তবে এটা আমাদের এই এমএফএস অ্যাকাউন্ট ইউজারদের জন্য যেটা সুবিধা নিয়ে আসছে, সেটা হচ্ছে ধরুন আমার এমক্যাশ অ্যাকাউন্ট আছে, আরেকজনের এমক্যাশ নেই, তাকে বিকাশে টাকা পাঠাতে হবে। কিন্তু আমি যেহেতু এমক্যাশ ইউজ করি, বিকাশ ইউজ করি না, আগে এই সুবিধাগুলো পাওয়ার আগে আমি কিন্তু টাকা পাঠাতে পারতাম না। তো বর্তমানে এই ইন্টার অপারেবল সিস্টেম অর্থাৎ এনপিএসবি সিস্টেম চালু হওয়ার পরে এই সুবিধাটি পাচ্ছি, যে 8.50 টাকা খরচ হলেও আমি কিন্তু এই সুবিধাটি নিতে পারছি। নতুন করে আমাকে আবার বিকাশ খুলতে হচ্ছে না, বিকাশে পাঠাতে কোনো সমস্যা হচ্ছে না, বা দোকানেও যেতে হচ্ছে না। আমি নিজেই আমার ঘরে বসে মোবাইল থেকে আমি সরাসরি মাত্র 1 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট টাকা জমা দিতে পারবো ওই অ্যাকাউন্টে। পাশাপাশি আপনার ধরুন আমি একজনকে টাকা পাঠাবো, তার কোনো এমএফএস অ্যাকাউন্টে নেই, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ কোনোটাই নেই, তার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমি সাথে সাথে তাকে ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছি। তো এটা পেয়ে যারা এমএফএস ইউজার ছিলেন তারা সবাই অনেক খুশি। তারা চার্জের কথা না ভেবে তারা কিন্তু তাদের সুবিধাটার কথা বড় করে দেখছে, কারণ তাদের সুবিধাটা অনেক বড়। তো এটা আমাদের এমএফএস ইউজারদের জন্য অনেক দিনের এক্সপেকটেশন ছিল, অনেক দিন ধরেই আমরা এই জিনিসটা চাচ্ছিলাম যে হচ্ছে এই সুবিধাটার জন্য চালু হয়। তো বর্তমানে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের অনেকগুলো কাজ করার মধ্যে এই কাজটি করেছে, এবং তারা আরো গুরুত্বপূর্ণ একটি নতুন কাজ হাতে নিয়েছে, সেটা হচ্ছে পেপাল। আপনারা জানেন যে পেপাল নিয়ে কিন্তু অলরেডি কানাঘোষা চলছে, যে এটা খুব দ্রুতই বাংলাদেশে পেপাল আসতে চলেছে, যেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার রয়েছেন, যারা বিভিন্ন আউটসোর্সিং এর কাজ করেন, তাদের জন্য পেপালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি হেল্পফুল একটি বিষয়। তো এটা যারা পেতে চলেছেন তাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ। তো ভিউয়ার্স, আপনি এমক্যাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে বর্তমানে বিকাশে বা নগদে এই ইন্টার অপারেবল এনপিএসবি সিস্টেমের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, এই বিষয়ে যদি আপনার হাতে কলমে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের লং ভিডিওটি দেখতে পারেন, যে ভিডিওতে আমরা এই বিষয়টি হাতে কলমে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি। সেই ভিডিও লিংক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে আপনার চার্জ কাটবে, কিভাবে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফারগুলো করতে পারবেন, অর্থাৎ এমএফএস টু ব্যাংক অ্যাকাউন্ট বা এমএফএস টু বিকাশ, নগদ, রকেট, এই পুরো বিষয়গুলো জানতে পারবেন।
তো ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওতে এতটুকু আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে হচ্ছে এটার সুযোগ সুবিধাগুলো কি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন যে কোনো বিষয় বা নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ। আল্লাহ হাফেজ।